করা দরকার। সব জায়গাতে এক সমান উন্নতি করলে হয় না, কিছু জায়গাগুলি পিছিয়ে পড়ে আছে। রস্যাবাড়ি, লুম্বুরনগর, গঙ্গানগর, বুঝো না, দশদা, এদেরকে একটু নিয়ে আসতে হবে। এই জন্য আমরা বিশেষ একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। স্পেশাল ডিস্ট্রিক্ট আপনি জানেন ধলাই, আর সেখানে ব্লক আছে কি গঙ্গানগর, লুম্বুরনগর আছে না, রস্যাবাড়ি, এই ব্লকগুলো দিয়ে কীভাবে নিয়ে আসা যায়। আর একটা ভালো খবর আছে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমরা আশা করি বাই মার্চ 31, এই মার্চ 31 সেখানে আমরা কী করব, ফ্রম আমবাসা টু গন্ডাছড়া ইলেকট্রিক লাইন দিই। এই স্বাধীনতার পরে এই প্রথমবার লাইন যাচ্ছে, তখন কী হবে, ওরা ঠিক মতো কারেন্টটা পাবে, ভোল্টেজ ঠিক মতো পাবে। এই প্রথমবার কিন্তু ফ্রম আমবাসা টু গন্ডাছড়া একটা ডেডিকেটেড লাইন, ইলেকট্রিক লাইন। তার জন্য 12 কোটি টাকা দিয়েছিল এনইসি। আমি যখন মন্ত্রী হয়ে দেখলাম ফাইল, কিন্তু বাতিল করে দিয়েছিল, 8-9 বছর ধরে কাজ হচ্ছিল না। তো আমরা মন্ত্রিসভা করার পরে, আর আমি আবার মন্ত্রী হওয়ার পরে সেটা আবার টাকাটা নিয়ে আসি এনইসি থেকে, নিয়ে এসে আবার কাম চালু করি। আর এবার আশা করি মার্চ মাসের 31 তারিখ মধ্যে সেটা চালু হয়ে যায়। কতগুলো ফ্যামিলি রয়েছে এদিকে? কতগুলো কন্যা ছাড়া যা সাব ডিভিশন সব পাবে। এখন যে লাইন পাচ্ছে সেই লাইনগুলো ঠিক না, সেখান থেকে জোড়াতালি দিয়ে লাইন নিয়ে আসছে। তার কী হচ্ছে, সেচের পাম্প চলে না, ভোল্টেজ কম থাকে, ডিস্ট্রাকশন হয় জঙ্গলের মধ্যে দিয়ে। সেটা ডেডিকেটেড লাইন তো গন্ডাছড়া, গন্ডাছড়া পিছিয়ে পড়া একটা সাব ডিভিশন। এই ক্ষেত্রে কত টাকা ব্যয় হবে? 12 কোটি টাকা আমরা নিয়েছি। 12 কোটি টাকা আমরা এনইসি থেকে বলুন 9 বছর আগে দিয়েছিল, সেটা বাতিল করে দিয়েছে আবার, কারণ কাজ হচ্ছিল না। ফরেস্ট ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্স এগুলো করতে পারছিল না বিগত সরকার। আমি ফাইলটা দেখে আবার গেলাম এনএসিতে, গিয়ে কথা বললাম ডোনার মন্ত্রীর সঙ্গে, নিয়ে আবার টাকাটা নিয়ে আসলাম। এবার কাজ হয়ে গেছে এবং বাই মার্চ মাস আমরা শুরু করে দেবো লাইন। মাস থেকে সেটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট বলা যায়। 70 বছর পরে স্বাধীন ভারতে একটা ভালো লাইন তৈরি হচ্ছে সাব ডিভিশনে। স্যার, বিদ্যুৎ বিল নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। 10 মাস ধরে বাড়িতে গিয়ে বিল না দেখায় এ মাসে হঠাৎ করে 12,000-15,000 বিল আসছে। আমি জানি কি হচ্ছে, এতদিন অ্যাভারেজ হচ্ছে, আন্ডারবিলিং হয়েছে, কিছু ক্ষেত্রে বিল রিডিং গোলমাল হচ্ছে, ঠিক আছে। আর কী বলে ম্যানুয়াল মিটার থেকে প্রিপেড মিটার চলে যাচ্ছি আমরা, শুধু বকেয়া সব ক্লিয়ার করতে হবে, এই জন্য তো হচ্ছে। কিন্তু এটা হয়ে যাবে। আর এছাড়াও আমরা ওটিএস দিচ্ছি, ওয়ান টাইম সেটেলমেন্টের সুযোগ দিচ্ছি ডিসেম্বর 31 তারিখ অবধি। দরকার পড়লে সময়সীমা আরও বেরিয়ে দেবো। আর কী করবো, সেটা ওটিএস মানে পেনাল্টি মাফ করা যায়, বুঝলে না, মানুষের যেমন কষ্ট না হয় করছি আমরা। কারণ একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে নিয়ে যেতে একটু কঠিনই হয়। আগে ছিল ম্যানুয়াল মিটার, এখন প্রিপেড মিটার হয়ে গেলে কি হবে, আপনারা চার্জ করবেন দেবেন, সেখানে মিটার রিডার নয়, বিল রিডিংও নয়, বিলের দরকারও নেই, কেবল মোবাইল চার্জ করেন, এভাবে চার্জ করবেন। ছাড় দেয়, এটা ছাড় দেয় না। কিছুদিন আগে আমার বাড়িতে এসে 21,000 টাকা। এই ব্লক অফিস একটা অন্যরকম ব্লক অফিস, দেখলাম এখানে অর্গানিক ফার্মিং করছে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিধায়ক মিলে। সেটা খুব ভালো একটা প্রচেষ্টা, উদ্যোগ। এবং আমরা চাই ত্রিপুরা রাজ্যে অর্গানিক ফার্মিং, জৈব ফার্মিংকে এনকারেজ করতে, উৎসাহিত করতে। কারণ সেখানে আমি আগেই বলি, আর সবসময় বলি এই কথা, জৈব ফার্মিং যে লাভ আছে প্রোডাক্টগুলি, সেটা অন্য ফার্মিংয়ে নেই। তো জায়গাগুলি ছোটো হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, শহর বেড়ে যাচ্ছে, কৃষির জায়গা কমছে। সেখানে আমাদের চিন্তা করতে হবে কীভাবে ফলন বাড়ানো যায়, দ্বিগুণ করা যায়, এবং অর্গ্যানিক ফার্মিং করা। অর্গ্যানিক ফার্মিং মানে জিনিসের দামগুলি 2 ডবল হয়ে যায় এবং চাহিদা আছে বাজারে। সুতরাং এই অর্গ্যানিক ফার্মিং উদ্যোগ আমি দেখতে এসেছি এখানে। অন্য পঞ্চায়েতগুলোতে মানে এই ধরনের উদ্যোগ নেওয়া এত বড় জায়গা পঞ্চায়েত অফিসে কমই আছে, যেগুলো ব্লক অফিস আছে এত বড় জায়গা কমই আছে। আর দেখলাম এখানে ফিশারির উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা খুব প্রশংসনীয়। কারণ ফিশারিটা খুব আমরা অগ্রাধিকার দিই ত্রিপুরাতে, কারণ মাছের রেডিমেড মার্কেট আছে, অন্দর থেকে মাছ আনে। সেটা যদি আমরা কমিয়ে ফেলতে পারি, যে ওদের কী বলে টাকাগুলি আমাদের মার্কেটে থেকে যাবে। ভারতের এই প্রকল্পটাকে আপনি কিভাবে বার্তা দেবেন মানুষের? দেখুন, এটা একটা পাইলট বললেই হয়, আর খুব ভালো পাইলট। যেমন বেগুন আছে, মূলাও লাগিয়েছে, আবার ড্রাগন ফ্রুট আছে, কিছু নতুন জিনিসও চেষ্টা করছে। সেটা একটা এক্সিবিশন করার মতন একটা ভালো একটা প্রজেক্ট। এবং আমি দেখেছি ও হিমালয় থেকে নিয়ে এসছে জাকুনি, যাকে বলে জাকুনি বলে আমরা
ফাইভ স্টার হোটেলে একটা স্যালাড ট্যালাডে ব্যবহার হয়, খুব দামি একটা কী বলবো ফল বা সবজি বলা যায়, এবং সেটাও চেষ্টা করছে, সেটা একটা পাইলট করা, একটা এটাকে দেখানো উচিত অন্য ব্লকদেরকেও কীভাবে করা যায়। তো আপনি সব মিলিয়ে অন্যান্য ব্লককে কি মেসেজ দিয়ে যাবেন এই ব্লক থেকে? হ্যাঁ, এই ব্লকটা ভালো, খুব ভালো কাজ করছে, দুটি ব্লক সবসময় ভালো কাজ করে, আর অজয়ের নেতৃত্বে আরও ভালো কাজ করছে এবং নতুন নতুন চেষ্টা করছে, নতুন জিনিস করার চেষ্টা করছে, কারণ সবাই তো একরকমই কাজ করে সবসময়, এটা প্রশাসন আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এটা নতুন চিন্তাধারা নিয়ে কাজ করা, সেটাই বড় কথা, আরও চেষ্টা করছে। সবার জন্য কাজ আপনারা প্রাধান্য দিয়ে থাকেন। মানে ফিশারি হোক, কৃষি হোক, অর্গ্যানিক ফার্মিং হোক, বিশেষ করে বুঝলেন, কারণ ছিল এটা কী বলে অর্গ্যানিক ফার্মের উৎপাদিত জিনিসগুলি অনেক বেশি দামে বিক্রি করা যায়, সুতরাং আমরা অর্গ্যানিক ফার্মিংয়ের জন্য চিন্তা করবো জায়গাগুলি ব্যবহার করা যায়। এটা চারটা ফ্যামিলি কন্টিনিউস